তোমাদের চ্যানেলে তোমাদের জানাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025-এর জন্য ভূগোলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। তো তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো বিভাগ ক তে তোমাদের 14টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য মান তোমাদের থাকছে এক করে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, অবরোহণ আরোহণ প্রক্রিয়ার ফল হলো। সঠিক উত্তর হয়ে যাবে খ, পর্যায়ন। তারপরে প্রশ্ন 2 নম্বর দেখো কি বলা আছে, পর্বতের খাড়া দেওয়াল ও হিমবাহের মধ্যে সৃষ্ট গভীর ফাঁককে বলা হয় ক্রেভাস। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো কি, ডপসন। তারপরে দেখো ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম। সঠিক উত্তর হয়ে যাবে মিস্ট্রাল। মরা কাটালের সময় চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান করে 90 ডিগ্রি কোণে। হিমশৈল গলনের ফলে নুড়ি, বালি, পলি সঞ্চিত হয়ে গড়ে ওঠে মগ্নচড়া। যেসব পদার্থ মাটির সঙ্গে মিশিয়ে মাটির উর্বরতা বৃদ্ধির চেষ্টা করা হয় তাদের বলে কম্পোস্টিং। ভারত ও চীনের মধ্যবর্তী সীমারেখাটির নাম ম্যাকমোহন লাইন। দক্ষিণ ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল হলো মালনাদ। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় যে নদীকে, সঠিক উত্তর গোদাবরী। অনেক বইয়ে কাবেরীও লেখা আছে। ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো পাঞ্জাব। বিপিও শব্দটি যে শিল্পের সঙ্গে প্রধানত জড়িত তা হলো তথ্য প্রযুক্তি শিল্প। ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হলো অরুণাচল প্রদেশ। মিলিয়ন সিট টোপো মানচিত্রের RF 1:10 মিলিয়ন বা 10 লক্ষ। তারপরে দেখো শুদ্ধ শুদ্ধ ক্ষয়সীমা ধারণার প্রবর্তন করেন JW পয়েল। তো এটা হয়ে যাবে কি শুদ্ধ। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় দুপুরবেলা, এটা অশুদ্ধ। গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ হলো কেন্দ্রাধিক শক্তি, শুদ্ধ। সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় কার্পাস বয়ন শিল্পকে, এটা অশুদ্ধ। সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ, এটা শুদ্ধ। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়, এটা অশুদ্ধ। জিও স্টেশনারি উপগ্রহ হলো ইনস্যাট, এটা শুদ্ধ। তারপর দেখো তোমাদের থাকছে শূন্যস্থান, 60টির মধ্যে 6টি করতে হবে। নদীর গতিবেগ দ্বিগুণ বাড়লে বহন ক্ষমতা 64 গুণ বাড়ে। ওজোন ধ্বংসকারী প্রধান গ্যাসটি হলো CFC। এল নিনো শব্দের অর্থ হলো শিশু খ্রিস্ট। ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে বলে লিচেট। মরুস্থলী শব্দের অর্থ মৃতের দেশ। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ড্যাশকে, তো এটা আসবে MS স্বামীনাথন। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। তারপর দেখো একটি বা দুটি শব্দের উত্তর দাও। এখানেও 60টি প্রশ্ন থাকবে, 6টি করতে হবে। মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় পলল সমভূমিকে বলে বাজাদা। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্রেটোস্ফিয়ার। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। ভার্মিকম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা নেয় কোন প্রাণী? কেঁচো। কর্ণাটকে আম্রবৃষ্টি কি নামে পরিচিত? চেরি ব্লুজম। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগর সংখ্যা কটি? 53টি। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশ বা একককে কি বলে? পিক্সেল। তারপর আছে দেখো তোমাদের ডান দিক বাম দিক। মোনাড্নক নদী, আঘাইনি এক ধরনের ধান, শ্যাডল পিক আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ, অষ্টমীতি এক ধরনের কোয়াল। তারপর দেখো বিভাগ গতে থাকছে তোমাদের 2 মার্কের 6টি প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নে অথবা থাকবে, প্রত্যেকটাই প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে বিভাগ ঘতে থাকছে 3 মার্কের প্রশ্ন। এখানেও তোমাদের 4টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন অথবা থাকবে, প্রত্যেকটাই প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। বিভাগ ঘতে থাকছে তোমাদের 4টি প্রশ্ন 5-এর 1-এর দাগে, যার মধ্যে 2টি করতে হবে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় থাকছেই। তারপরে দেখো আঞ্চলিক ভূগোল থেকে আরো 4টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 2টি করতে হবে, যার মধ্যে এই প্রশ্নটা কিন্তু থাকবেই। বিভাগ চতে থাকছে তোমাদের মানচিত্র। তো অবশ্যই মানচিত্রগুলো প্র্যাকটিস করে নেবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ। আর মানচিত্রে যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো।